এ যেন হতভাগাদের মধ্যে বড় হতভাগা। বন্যায় কেউ খোঁজ নিচ্ছেন না পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর। সড়ক ভেঙে পড়ায় ঘরবন্দি তারা। নেই কাজ, ঘরেও নেই বাজার সদাই। খাদ্য আর ওষুধ সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন ত্রাণ বা কোনো সহায়তা পাননি তারা। পাহাড় ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম। ক্যামেরায় ছিলেন সঞ্জিল অন্তর এবং রাব্বি শেখ। বান্দরবানের আলীকদম উপজেলার একটি মুরংপাড়া। পাহাড়ের ভাঁজে ভাঁজে দীর্ঘ বছর ধরে বসবাস তাদের। এ পাড়াতেই থাকেন মেনপয়। বন্যা আর সড়ক ভেঙে যাওয়ায় গড়বন্দি তারা। খুব আক্ষেপ নিয়ে জানান, কেউই খোঁজ করেনি তাদের। রাস্তাঘাট মাটি ভাঙে গেছে, আপৃষ্টি বেশি, এ কারণে বাজারও করতে পারে নাই, খোঁজ খবর নেই নাই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বাকি বাসিন্দাদেরও একই অবস্থা। এখন আবারও ফিরছেন জুম চাষে। জমে তো অনেকগুলো ধসে পড়ছে আর কি। এর জন্য পাহাড়ে অনেক কষ্ট হয়ে আসছে, খাবারের জন্য কষ্ট। এক সপ্তাহ ধরনের বৃষ্টির কারণে আমাদের বাগানগুলো অনেক ক্ষতি হয়েছে, আর রাস্তাঘাটগুলো ব্যাংকের হচ্ছে, আর যাতায়াতে আমরা সমস্যা হচ্ছে। মেনপয়দের এই ৩৫টি মুরং পরিবারের মতো পাহাড়ে অনেক পরিবার রয়েছে এবং গ্রাম রয়েছে, যেখানে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি। এমনকি সেখানে কেউ খোঁজখবরও নেননি। পাহাড়ের অন্য আরেকটি পাড়া, এটিকে খুব বেশি যোগাযোগ বিচ্ছিন্ন বলা যাবে না, তবুও এই এলাকায় আসেনি কেউ। ৭ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। গাড়ি চলাচল করতে পারছিল না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তারপরে বাজার যাওয়া আসার জন্য খাবারের সমস্যা দেখা দিয়েছে। তা যেহেতু যাতায়াতটাই বন্ধ, তো সব থেকে সমস্যা তো এটাই দেখা দিয়েছে। বাজারে একটু যাইতে পারে না আর কি, বন্যা হয়েছে, তারপরে যে চালগুলো কিনতে পারে না আর কি। ঘরে যেগুলো চাল ডাল আছে ওইটা কষ্ট করে খায় আর কি, একটু কম কম করে। বৃষ্টি কমায় রাস্তায় বেরিয়েছে মানুষ আর গাড়ি। ভারী বৃষ্টির ফলে থানচি ও আলীকদমের এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়। সড়কটি ঠিক করার পর আবারও শুরু হয়েছে যান চলাচল। বন্যা ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে এই সড়কে। দুর্গম রাস্তার প্রায় জায়গায় এখনো খানাখন্দ। থানচির সাথে গেল ৪ দিন ধরে যোগাযোগ ছিল না কারোরই। অবশেষে রাস্তাঘাট ঠিক করার পর থানচির সাথে যোগাযোগ ব্যবস্থা আবারও শুরু হলো। থানচির বাসিন্দারাও জানান, কি একটা বাজে সময় পার করছেন তারা। ৭ দিন ধরে মনে করেন আলীকদম রাস্তাও ভাঙ্গা, বান্দরবান রাস্তাও ভাঙ্গা। অনেক ড্রাইভার আছে, বসে আছে, কিন্তু কিছু চালাইতেও পারতেছে না। পাহাড়ে গাড়ি চলাচল করতে পারে না, যেখানে গাড়ি থাকছে ওখানে পার্কিং করে গাড়িটা রেখে চলে আসছে কোনো রকম। দুর্যোগে পাহাড় আর সমতলের মধ্যে বৈষম্য যেন আর না হয়, সে দাবি পার্বত্যবাসীর। মোহন ইসলাম, ৭১, থানচি, বান্দরবান।